ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। তিনি কিন্তু সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদি মওত দান করো, নবীর শহরে তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়াটা করতেন, ওই সময় করতেন যে সময় তার মদিনায় যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নাই, বিজয় হয়ে গেছে ইসলামের। মদিনায় তিনি মরতে চান, আবার শহীদ হতে চান। দোয়াটা তার কাছে কেমন যেন বিপরীত বিপরীত মনে হচ্ছিল, কিন্তু আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নিয়েছেন। একদিন করলেন কি, ফজর নামাজ পড়াতে গিয়েছেন, ফজর নামাজে মসজিদে ঢুকে পড়েছেন। নামাজ তিনি পড়েছেন না পড়িয়েছেন? তিনি কি মুসল্লি না ইমাম? মুসল্লি না ইমাম? ইমাম। ফজর নামাজে দাঁড়ায় গেছেন, মনোযোগ দিয়ে নামাজ পড়ছিলেন। প্রথম রাকাতটা পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা পড়তে পড়তে রুকুর দিকে যাবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রুকুতে যাবেন, এমন সময় আবু লুলু মাজুসি, অগ্নি পূজক একজন, সে করলো কি, হঠাৎ করে অতর্কিত এসে তার ডান পাশে এসে তার ডান পেটের মধ্যে একটা ছুরি ঢুকায়া দিল, রক্ত ফিনকি দিয়ে পড়ল। নামাজ ছাড়লেন না তিনি, রুকু থেকে দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যখন তিনি বলেছেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়া করার করতে করতে হঠাৎ করে ওই মাজুসি আবার করল কি, সেই চাকুটা আবার বের করে, বিষাক্ত চাকু, বিষাক্ত জীবাণুওয়ালা চাকু ছিল, সেই ছুরি বিষ মিশ্রিত চাকু ছিল। করলো কি, পেটের নিচ দিকে তল পেটে অপর্যপরি দুইটা আঘাত। যখন আবার সেই ছুরি দিয়ে মেরে দিয়েছে, বুড়ি কিছু অংশ বের হয়ে গেল ওমর ফারুকের। সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে থাকলেন প্রায় কয়েক ঘন্টা। ফজর নামাজ হলো না। দীর্ঘ সময় চলে যাওয়ার পরে সেন্স যখন ফিরেছে, সবার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। রক্তাক্ত মদিনার মসজিদটা রক্তাক্ত হয়ে গেছে। সেন্স যখন ফিরে পেয়েছেন, ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলছে আব্দুল্লাহ, আমার তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, সামনে দাঁড়ানো, বলছে আব্দুল্লাহ রে এইদিকে আসো, আমাকে একটু পানি দাও তো। আব্দুল্লাহ করলেন কি, তাড়াহুড়ো করে এক গ্লাস পানি পান করার জন্য তার সামনে দিয়ে বলছে আব্বা এই যে পানি, আপনি পান করুন। মুস্কি হাসি মেরে বলছে আব্দুল্লাহ রে, পান করার পানি চাই নাই, ওযুর পানি চেয়েছি। কিসের পানি চেয়েছি? কিসের পানি? ওযুর পানি চেয়েছি। ওযুর পানি দিয়ে দাও, আমাকে ওযুর পানি দাও, নামাজটা আমার হয় নাই, ওযুর পানি দাও। হলো, ওযু বানালেন। ওযু বানালেন, দাঁড়ায় নামাজ পড়ার জন্য চেষ্টা করলেন, পারেন না, পেটে টান লাগে, ভুঁড়ি বের হয়ে গেছে। গামছা দিয়া পেটটা পেঁচে নিয়া শুয়ে শুয়ে ওই অবস্থায়ও তিনি নামাজটা আদায় করে বলছেন আব্দুল্লাহ মনে হয় বাঁচবো না রে। কাব্বা না না, আপনার জন্য ডাক্তার ডাকতেছি। ডাক্তার যখন সামনে এসে বসলো, ডাক্তার বলছে আমিরুল মুমিনিন একটু চেষ্টা করুন, এই যে গ্লাস দিলাম দুধ আছে, দুধটা পান করুন। দুধ যখন তার হাতে দেওয়া হলো, দুধটা নিয়ে তিনি মুস্কি মুস্কি হাসি মেরে দোয়া বিসমিল্লাহ বলে তিনি দুধটা পান করেন। কিন্তু দুঃখজনক, দুধটা পেটে থাকলো না, বুড়ি ফুটো হয়ে বাইরে বের হয়ে গেছে। ওমর ফারুকের খাওয়া হলো না। উনি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে আব্দুল্লাহ আমার আর পেটের মধ্যে দুধ থাকে না রে, আমি মরে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আব্দুল্লাহ। ডাক্তার জিব্বায় কামড় মেরে বলে চিকিৎসার সকল চেষ্টা আমার শেষ, আমিরুল মুমিনিন বাঁচবেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুক মুস্কি মুস্কি হাসি মেরে বলছে ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে, কারণ আমি তো নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। যেরকম সুবহানাল্লাহ, আমি জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। এই কথা বলে ডাক্তারকে বিদায় দিচ্ছেন। ডাক্তার হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কাঁদতে কাঁদতে আমিরুল মুমিনিনকে দেখে দেখে কাঁদতে কাঁদতে চলে যায়। ওই সময় তিনি দেখতে পেলেন ওই ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে। তিনি বলতেছেন ডাক্তার রে, চিকিৎসা করতে আসছো, তোমার তো একটা আমল ছুটে গেছে। কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার দিকে তাকাবেন না, তোমার দিকে নজর দিবেন না, কারণ গিরার নিচে পায়জামা চলে গেছে। তাড়াতাড়ি গিরার উপরে পায়জামাটা পরে নাও। চিন্তা করুন, মৃত্যুর পূর্বে ওমর ফারুকের দাওয়াতি কাজ বন্ধ হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? জিকির করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, একমাত্র আল্লাহর জিকিরই বান্দার হৃদয়ে প্রশান্তি আসতে পারে। ডিপ অ্যাটেনশন গ্রেবার, একদম মনোযোগিতার জন্য আল্লাহ পাক মাঝে মাঝে আলা বলেছেন।
আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা শব্দ হচ্ছে অ্যাটেনশন, ডিপ গ্রেবার। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার একদম শেষ মুহূর্তে তিনি শুয়ে আছেন, হামাগুড়ি দিচ্ছেন, সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন আর বলছেন, আব্দুল্লাহ মরে যাব, মনে হয় রক্তক্ষরণ শেষ হয়ে যাচ্ছে, আমি রক্ত শূন্যতায় ভুগতেছি, দুনিয়া থেকে বিদায় নেব, একটু তুমি যাও তো আমার পক্ষ থেকে আয়েশার ঘরে গিয়ে আমার সালামটা দিয়ে দাও। আয়েশার ঘরে আমার রাসূল শুয়ে আছেন, আয়েশার ঘরে আমার বন্ধু আবু বকর শুয়ে আছেন। একটাবার গিয়ে দেখো তো, চেষ্টা করে দেখো তো, আয়েশা তার জায়গা দিলে পরে আমারও শখ, আমি আমার নবীর সঙ্গে শুয়ে থাকবো, আমি আমার নবীর সঙ্গে শুয়ে থাকবো। একটু বলো তো আয়েশাকে গিয়ে, আমার ছেলে আব্দুল্লাহ যাও বলো। বারবার যখন বলা হচ্ছিল, আব্দুল্লাহ চলে গিয়ে সালাম জানায় বলছে না, আম্মা জান, আব্বা আমাকে পাঠায় দিলেন, আব্বা জান আপনার ঘরের মধ্যে থাকতে চান, নবীর পাশে ঘুমাতে চান। উম্মাহাতুল মুমিনিনকে বলা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রস্তাব শোনা মাত্রই কান্না আটকাতে পারলেন না, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে বলছেন, আরে অর্ধ দুনিয়ার শাসন করত ওমরের মতো মানুষ আমাকে কেমন করে এমন ধরনের আবদার করছে, আর আমি কেমন করে এমন পাষাণ হৃদয়ের মতো হয়ে আমি তাকে মানা করব? না না, এত বড় ইসলামের বড় খাদেমকে আমি কেমন করে মানা করি? আমি আয়েশা আমার জায়গা আমি ওমরকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নবীর যেদিন ইন্তেকাল হলো সবচেয়ে বেশি অস্থির হয়েছিলেন কোন সাহাবী বলেন? বলেন কে? ওমর। ওমর পাগল, ওমর। রাসূল ইন্তেকাল করেছেন, এই সংবাদ যে বলতে আসে তরবারি উঁচু করে ধরে বলে, আল্লাহর কসম, রাসূলের মৃত্যুর সংবাদ যে বলবে আমি তার কাল্লা কেটে ফেলে দেব। ওমর পাগলের মতো হয়ে গেছেন, কেউ তাকে কন্ট্রোল করতে পারে না। শেষ পর্যন্ত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গিয়ে বলছে, ওমর পাগলামি করো কেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। রাসূল শুধু মারা যাবেন না, তার আগের রাসূলুল্লাহ তো মারা গেছে, শান্ত হও। শান্ত হলেন, হাতে চুম্বন করলেন, তাকে বরণ করে নিলেন। এই ওমর দুনিয়া থেকে বিদায় যখন নেবেন, তার বড় শখ নবীর পাশে ঘুমাবেন। আজও তিনি শুয়ে আছেন নবীর পাশে, আবু বকরের পাশে তিনি শুয়ে আছেন। এই তো 3 মাস আগে গিয়েছিলাম, উমরা করতে গিয়েছিলাম, নবীর কবরের পাশে এই দুজন সাহাবী শুয়ে আছেন। রাত 3টার দিকে রওনা করলাম, মসজিদে নববীর দিকে ঢুকলাম। আমার রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল বলেছেন, আমার ঘর আর আমার এই মিম্বার এর মাঝখানের অংশটুকু হলো জান্নাতের টুকরা। জান্নাতের, তাহলে এই দুনিয়াতে জান্নাতের টুকরা আছে না নাই? আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। ওই রাউদাতুল জান্নাত সামনে গিয়ে দাঁড়ালাম। রাত 3টার দিকে আমার ছেলের সাথে ছিল, ছোট্ট ছেলে, সাথে নিয়ে বললাম, বাপ চল একটু ঘুরে ফিরে আসি। ভিতরে ঢুকলেই মাত্র 10 মিনিট টাইম পাওয়া যায়। 10 মিনিট পার হলেই সূরা বলে তাড়াতাড়ি ঘর সেখান থেকে বের করে দেয়। লোক তো এক উপর্যুপরে আসতে থাকে, চাপ, বের হয়ে যেতে হয়। মনে মনে ভাবলাম, ফজর নামাজটা যদি একটু ভিতরে পড়তে পারতাম খুব ভালো হতো। তো আশপাশ তাকাতেই দেখি আমার দেশের কিছু ইন্ডিয়ান কালার, আমার দেশি দেশি মনে হয়। আমাকে দেখি দৌড় মেরে চলে আসছে কিশোরগঞ্জ, তারপরে ময়মনসিংহের এই অঞ্চলের কিছু ভাই আমাকে দেখে এসে সালাম জানায়, বলতেছে, হুজুর আমি আপনার খুব ওয়াজ শুনি, আমরা আপনার খুব ভক্ত, তা আপনি আসছেন আমরা খুব খুশি হলাম। বললাম, আপনারা কি করেন? আমরা এখানে পরিচ্ছন্নতার কাজ করি, পরিষ্কার এগুলোর কাজ করি। কি তাই? ভালো তো। তো ভাই আমি কি ফজর পর্যন্ত এখানে একটু ভিতরে থাকতে পারবো? ওরা মুস্কি মুস্কি হাসে, বলে, হুজুর আমরা তো 24 ঘন্টাই থাকি। তো বলে, আমার একটু ফজর পর্যন্ত থাকার সুযোগ দেন, একটু ব্যবস্থা করেন। হুজুর আপনারটা একটু করা কঠিন, দেখি কি করা যায়। তো ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন, যে প্রশাসনিক কর্মকর্তা, তার কাছে গিয়ে আমার ব্যাপারে সবাই গেছে একসাথে গিয়ে এমন বলছে আমার ব্যাপারে, এমন তেল মারছে, তেল মারা পর্যন্ত। আমার দেশের মানুষ কিন্তু অন্তত কিছু না পারলেও তেল মারতে পারে, পাম দিতে পারে। এমন বলছে, আমি তো কিচ্ছুই না। বলার রেজাল্টের পর, মানে বলার রেজাল্টটা এত ভালো হয়েছে, ওখানকার যে প্রশাসনিক যে মেইন কর্মকর্তা দূর থেকে এসে আমাকে একদম বাস পাখির মতো ছো মেরে ধরে টেনে নিয়ে প্রথম কাতারে
আমার নবীর যেখানে কবর, কবরের ডান পাশে দেওয়াল, দেওয়ালের সঙ্গে প্রথম কাতারের যে বসার জায়গা, সেজদার জায়গা, সেই জায়গায় বসায় দিয়ে বলে, শেখ এই যে আপনার জন্য ইনটেক জমজমের পানি। ওরা কিন্তু জমজমকে খুব হাদিয়া স্বরূপ দেয়, খুব মানে এটা শ্রেষ্ঠ উপহার ওদের। ইনটেক একটা পানির বোতল দিল, খেজুর দিল, আর আতর দিয়ে ওখানে বসা একটা মুস্কি হাসি মেরে। ওরা তো চুমা খাওয়ার ওস্তাদ, খালি চুমা খায়, কপালে হাতে যা যেখানে পায় চুমা টুমা খায়া ভরায় দিয়া আস্তে করে বসায় দিয়ে চলে গেল। আমি বসে আছি, আমি তো মানে কি যেন পেলাম, আমি বসে চুপচাপ বসে আছে। ডান দিকে তাকায় দেখে আমার নবীজির মিম্বার, নবীজি যেখানে দাঁড়ায়া বসে কথা বলতেন, মিম্বার দেখতেছে। বাম দিকে একটা ফুটা আছে, ফুটার দিকে তাকায় মাত্র 3 হাত 4 হাত দূরে দেখে আমার নবীর কবর। আমি যেন মনে হচ্ছিল আমি একটা নতুন একটা জগতে আমি এখানে বসে আছি। ঠিক সেই সময় আমার কাছে আল্লাহি আমার মনে হচ্ছিল যেন আমার নবীজির গায়ের ঘ্রাণ যেন আমার নাকে ধাক্কা মারছে, আমার নাকে সে ধাক্কা মারতেছে। দরুদ পড়ছি বারবার। সেদিন আল্লাহর কাছে, সেই রাত্রে আল্লাহর কাছে একটা দোয়া করেছে, আল্লাহ বাড়ি বাংলাদেশ, আসছি মদিনায়, যেহেতু আসতে পারছি একবার, অন্তত আল্লাহ বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে জানি না, তবে মৃত্যুর ফায়সালা যখন হবে তার একদিন আগে তুমি আল্লাহ আমারে মদিনায় পাঠায় দিবা। আমি এই দোয়াটা আল্লাহর কাছে বলেছি। ভাইরে, দিন শেষে আমি যেটা দিয়ে শুরু করেছি, আল্লাহর ভালোবাসা আর নবীর আনুগত্য ছাড়া কখনো বান্দা নাজাত পাবে, আসতে বলবেন, নাজাত পাবে না। যদি কেউ এই জায়গায় কোনো ঘাটতি করে, তার কোনো আমলও কবুল হবে না। নবীর প্রতি ভালোবাসা, আনুগত্য এবং আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা, এটা আমরা অবশ্যই অর্জন করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধু, কেন আল্লাহ? একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার কানটা চালান, আমার চোখটা চালান, আমার নাকটাও চালান, আমার মুখটাও চালান, আমার 2টা কিডনি চালান। হাফিজ ভাই, মালয়েশিয়াতে আমার এক বন্ধু কোটি কোটি টাকার মালিক। বেড়াতে গেলাম মালয়েশিয়ায়, সফর ছিল, প্রোগ্রাম ছিল। ওই বন্ধুটার নাম মমিন। আমি তার হাতে চেপে ধরলাম, হাত চেপে ধরার সঙ্গে সঙ্গে দেখি এখানে একটা মেশিন লাগানো। বললাম, ভাই আপনার হাতে মেশিন লাগানো কেন, কি হয়েছে? চোখে পানি আসলো আর বলল, ভাই যান, শত শত কোটি টাকার মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, কিন্তু আমার সব থাকলেও আমার আসল জিনিসটা নাই। কি নাই? 2টা কিডনি নাই। 2 কিডনি আমার নষ্ট হয়ে গেছে। বললাম, কেমনে নষ্ট হলো? বলতেছেন, আমার ডায়াবেটিস ছিল, 2টা কিডনি ড্যামেজ হয়েছে, সপ্তাহে 3 থেকে 4 দিন হসপিটালে যাই, ডায়ালিসিস করতে হয়। যেই কাজটা কিডনির, সেই কাজটা সে আর করতে পারে না, তার কিডনি অচল। হসপিটালে গিয়ে মানুষের তৈরি করা ডায়ালিসিস মেশিন দিয়ে তার রক্তগুলোকে ছাঁকতে হয়, ডায়ালিসিস করতে হয়, ফাটাতে হয়। রক্ত না ফাটালে পরে মানুষ মারা যাবে। যে কাজটা কিডনি করে, সেই কাজটা ডায়ালিসিস মেশিনে করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারা কিডনি দিয়েছেন, আর মানুষ তার বিকল্প ডায়ালিসিস মেশিন বানিয়েছে, যার একটার ওজন হলো 100 কেজি করে। কয়শো কেজি বলেন? 100 কেজি। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে কিডনি দিয়েছেন, একই ফাংশন, একই কাজ করে, এবং আরো উন্নত কাজ করে, তার ওজন মাত্র দিয়েছেন 200 গ্রাম। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে মানুষ বানালো কয়শো কেজি, আর আল্লাহ দিলেন কয়শো গ্রাম? 200 গ্রাম। শুধু 200 গ্রাম দিলেন না, একটা দিলেন না, 2টা দিলেন। 2 পাশে 2টা বৃক্ষ, 2টা কিডনি দিলেন। আর বলছেন, বান্দা হঠাৎ করে একটা যদি অকেজো হয়ে যায়, আর একটা কিডনি নিয়ে যদি তুই যেন চলতে পারিস দুনিয়াতে, এই জন্য আমি ডাবল করে দিলাম। গরু গোশত খেতে খেতে, খাসির গোশত খেতে খেতে, তেল চর্বি খেতে খেতে, কিছু লোক আছে যখন খাইতে নাই হুঁশ থাকে না, 4 আঙ্গুল বাদ দিয়া, 4 আঙ্গুল কপাল বাদ দিয়া সব পেট আছে না, কিছু খাইয়া খাইয়া বুকের সব আর্টারি গুলো জাম লাগায় ফেলেছে, হার্ট ব্লক হয়ে গেছে,
বাইপাস সার্জারি করা দরকার, এক্সট্রা করে তার লাগবে, এক্সট্রা করে রগ লাগবে। গরুর রগ দিয়ে মানুষ হবে না, ছাগলের রগ দিয়ে হবে না, বাবার দেহের রগ দিয়া সন্তানের কাজে লাগবে না, সন্তানের রগ দিয়ে বাবার দেহের রগে কাজে লাগবে না। এখন এই বাইপাস সার্জারি কেমনে করবে? জাম লেগে গেছে, স্ট্রোক করবে, হার্ট স্ট্রোক করে মারা যাবে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য কি বাইপাস সার্জারি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার আমি তোর বাইপাস সার্জারির জন্য তোর দেহের মধ্যে আমি অতিরিক্ত কিছু রগ লাগায়া দিয়েছি। পায়ের নিচের দিকে কিছু এক্সট্রা করে রগ আছে, পায়ের নিচে এখানে কেটে ওই রগ বের করে বাইপাস সার্জারিতে রগ লাগায়া দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। আমাকে ভালোবাসেন কে? আসতে কোন কেন, কে ভালোবাসেন? আল্লাহ তাআলা ভালোবাসেন। রগ কিছু এক্সট্রা করে দিয়েছেন, বান্দার অপারেশনে লাগবে। কিডনি দুইটার একটা অকেজো হলো, আর একটা কিডনি নিয়ে যেন বান্দা থাকতে পারে। দুইটা চোখ, একটা চোখ দিলেও হতো, একটা চোখ হঠাৎ করে যদি নষ্ট হয়ে যায় একটা চোখ যেন সে দেখতে পারে। এরকম করে সব আল্লাহ রাব্বুল আলামিন ডাবল ডাবল করে দিয়েছেন। এবং চোখটা দিয়েছেন তিনি শুকনা না ভিজা? বলেন 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 বলেন। চোখটা সর্বক্ষণ কি থাকে বলেন? ভেজা থাকে। যতই আপনার শীতকাল থাকুক না কেন, যতই আপনার শুকনো পরিবেশ থাকুক না কেন, -20 হয়ে যাক না কেন, চোখের পানি কখনো বরফ হয় না। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতীয় পদার্থ করে, এমন জাতীয় কেমিক্যাল করে চোখের পানি বানিয়ে দিয়েছেন, হাজারো হাজারো আপনি মাইনাস পয়েন্ট আপনি থাকুন না কেন, চোখের পানি কখনো বরফ হবে না। এটা কখনো বরফ কেন হবে না? চোখ যদি বরফ মারতো পানিগুলো, তাহলে চোখ তো হ্যাং মারতো, এদিক ওদিক ঘুরতো না। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন লিকুইড করে দিয়েছেন, প্রতি মিনিটে 15 থেকে 20 বার বান্দা চোখের পলক ফেলে। পিছন থেকে আল্লাহ পাক একটা মেশিন দিয়েছেন, দুটো চোখে দুটো মেশিন দিয়েছেন। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন মিঠা না করে লবণ করে দিয়েছেন। কেন লবণ করলেন? কারণ চোখ ছাড়া বান্দার মাথা থেকে পা পর্যন্ত যত অর্গান আছে, যত অংশগুলো আছে, যত পার্টস আছে, সবগুলো চামড়া দিয়ে প্যাকেট করে সাজানো, গোছানো, মজবুত করে দিয়েছেন। এর ভিতরে সমস্ত সমস্ত রক্তগুলো, সব ভেইনগুলো, সবকিছু আছে। কিন্তু চোখটা দুটো বাইরে, চোখ যেন আক্রান্ত না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এমন পানি দিয়ে দিয়েছেন, সেই পানিটা 24 ঘন্টায় মহান রাব্বুল আলামিন প্রত্যেক দিন প্রত্যেক বান্দার দুটো চোখ থেকে 1 মিলিলিটার চোখ থেকে আল্লাহ পাক পানি বের করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এই চোখের পানি লবণ করলেন। আবার রাতের বেলা যখন বান্দা ঘুমিয়ে পড়ে, সেই সময়ও কিন্তু চোখের পানি পড়া বন্ধ হয় না। এটা আল্লাহ পাক আঠালো করে দেন। ঘুম থেকে জাগা পর চোখের 2 কোণায় সাদা সাদা অংশ দেখলে অথবা ঘৃণা লাগে, কিন্তু ওটা কিন্তু মলম। ওটার এলাকার নাম কি বলেন তো? আরে কন না, কন পেচুল। হ্যাঁ, ভালো কথা, পেচুল। পেচুল না, পেছুটি। একজন বললো পেছুটি বলে, পেচুল বলে, পেচুটি বলে। অর্থাৎ চোখের 2 কোণায় যখনই কেউ দেখে সকালবেলা, তখন টিস্যুটা বের করেই বলে, ভাই তাড়াতাড়ি সাফ করে নাও। যদি আমরা ঘৃণার চোখে দেখি, কিন্তু ঘৃণা নয়। এই পেছুল যদি না হতো, এই সাদা অংশ যদি না হতো, সকালবেলা বান্দার চোখ ফুলে এত বড় হয়ে যেত, চোখটা নষ্ট হয়ে যেত। আল্লাহ পাক স্থায়ী মলমের বন্দোবস্ত 24 ঘন্টা করে দিয়েছে। আমাকে ভালোবাসেন কে? আসতে বলবেন না, ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। আবার কানের দিকে যান, কানের মধ্যে কিছু ময়লা আছে। এই ময়লাগুলো যদি আমরা মনে করি ময়লা, কিন্তু ময়লা নয়। কানের মধ্যে আল্লাহ পাক একটু ভিজা ভিজা করে দিয়েছেন, একটু ময়লা করে দিয়েছেন। গোসল করার পরে একটু বেশি ভিজা ভিজা হয়ে যায়। এটাকে এলাকায় কি বলে? কানের ময়লা কি? খৈল। গরু খায় গরুর খোল, কিন্তু গরুর খৈলটা আলাদা, কানের খৈল আলাদা। এটাকে ইয়ারক্স বলে ইংরেজিতে, ইয়ারক্স। কানের যে ময়লা, এই ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন। চোখের পানিকে লবণ করে দিলেন, কানের ময়লাকে তিক্ত করে দিলেন। কেন কানের ময়লাকে তিক্ত এই জন্য করেছেন? সলিমুদ্দিন যখন রাতের বেলা ঘুমাতে যাবে, যদি কানের ময়লা যদি মিষ্টি হতো, মিষ্টি আছে যেখানে পিঁপড়া যাবে সেখানে। ঘুমিয়ে পড়ছেন আপনি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু,
ওয়াহিয়া মরে গেলাম। মানুষ তো ঘুমালে মরে যায়, কিচ্ছু থাকে না, তার কোনো সেন্স থাকে না। সেই সময় পিঁপড়া যদি ঢুকে যেত, পিঁপড়া সাফ করতেন না, আপনি ঘুমাতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কানকে সিকিউর করার জন্য কানের মধ্যে তিক্ত জিনিস দিয়েছেন। যদি কোনো পিঁপড়া পোকামাকড় ঢুকতেও নাই, ঢোকে কোনো আরাম পাবে না, তিতা, বুঝেন নাই? বের হয়ে চলে আসবে, ব্যাক করবে, আর ভিতরে ইন করবে না, সে সাহস পাবে না, কোনো জীবাণু ঢোকার সাহস পাবে না। কারণ জীবাণুকে নাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে এই খোল দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কিছু কিছু জীবাণু আছে চোখে দেখা যায় না, কোনো কিছুই ঢুকতে পারে না কানের ভিতরে, কারণ কান যদি বন্ধ হয়ে যায়, যতই সুন্দর চেহারাও ঠসা, ঠিক আছে না, কোনো কাজ তার হবে না, বড় সমস্যা হয়ে যাবে। কানকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করলেন, চোখটাও ঠিক করলেন। এবার আপনি জিহবার দিকে আসেন। জিহবার চতুর্দিকে আল্লাহ পাক ভাটা রেখেছেন না জোয়ার রেখেছেন? ভাটা না জোয়ার? জোয়ার কি না, খালি সামনে একটা জলপাই ঝুলা রাখলে টের পাওয়া যায়। জলপাই খায় একজন, লালা পরে আরেকজনে। দেখেন জলপাইয়ের নাম কইছি তো, এর মধ্যে লালা পড়া শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এই যে জিহবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল জোয়ার দিয়ে দিয়েছেন। এই জোয়ার যদি না দিতেন, বান্দা কোনো স্বাদ পেত না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহবার পানিকে লালা করে দিয়েছেন, স্বাদহীন করে দিয়েছেন, পাইনসা করে দিয়েছেন, অর্থাৎ নিউট্রাল রেখেছেন। কারণ কোনো স্বাদ রাখলে পরে জিহবায় কোনো স্বাদ আসতো না। আল্লাহ পাক নিউট্রাল রেখেছেন। টক আসবে টক মনে হবে, ঝাল আসবে ঝাল মনে হবে, মিষ্টি আসবে মিষ্টি মনে হবে, যে ফল আসবে সেই ফলের স্বাদই মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিহবাকে নিউট্রাল করে দিয়া, বান্দার জিহবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক হাজার সাতকুরির বন্দোবস্ত করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুকে আসতে কবেন না, আমার বন্ধুকে। কিডনি দিলেন আল্লাহ, চোখ দিলেন আল্লাহ, ঠিক রাখলেন আল্লাহ, কান দিলেন আল্লাহ, জিহ্বা দিলেন আল্লাহ, সব ঠিক রেখেছেন তিনি। আমার চিল্লা বলেন কে? এখন আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। অতএব আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন 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 বলেন। রাতের বেলা মদের বোতল হাতে নিয়া, অন্যের বউ সাথে নিয়া, কি মদের বোতল হাতে নিয়া, অন্যের বউ সাথে নিয়া সারা রাত ধরে আকাম কুকাম করতেছে, মদ খাচ্ছে, জেনা করছে। আর আমার আল্লাহ আমাকে কত বেশি ভালোবাসেন। আমার আল্লাহ ওই মদারু, ওই জেনাকার বান্দার নাকের ডকে অক্সিজেন দিয়ে বলে, বান্দা তওবা করে আমার দিকে ফিরায় রে, তুই আমার দিকে ফিরায়, তুই আমার কাছে মাফ চা বান্দা। এই যে গুনাহ করছে সেই গুনাহ করিস না বান্দা, আমি তোর জন্য তওবার দরজা খুলে রেখেছি, তওবা করবি, আমি তোর সমস্ত মদের গুনাহ মাফ করব, জিনার গুনাহ মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়? আল্লাহ তাআলা 8 ধরনের মানুষকে পছন্দ করেন। কয় ধরনের? নুরু ওয়াজ কিন্তু কেবল শুরু, কি ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা 8 ধরনের মানুষকে পছন্দ করেন। এর মধ্যে 1 নাম্বার কিন্তু বলে ফেললাম, যারা তওবা করবে। কি করবে বলেন? তওবা করবে যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর এক জায়গায় বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ভালোবাসেন 8 শ্রেণীকে। কয় শ্রেণীকে বলেন? 8 শ্রেণীকে। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো যারা তওবাকারী। মনে থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো যারা তওবাকারী। নম্বর 2 হলো যারা পবিত্রতা অর্জনকারী। ইন্নাল্লাহা ইউহিব্বুত
التوابين ويحب المتطهرين জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 222 আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা 1 নাম্বার তওবা করবে, নাম্বার 2 যারা পবিত্রতা অর্জন করবে, পেশাব থেকে পায়খানা থেকে যারা নিজেকে পরিষ্কার রাখবে। কিছু লোক আছে পেশাব করে পানি নেয় না, কুত্তা মার্কা চরিত্র। এই আছে না নাই? আছে। কুত্তা পেশাব করে পানি নেয়। যারা পেশাব করে পানি নেয় না তারা কি বলেন বলেন? তাই তো আমার গালি, এটা আমার গালি না ভাই, এটা আমার কথা না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ঠিক আছে কিনা বলেন? বলবেন যে হুজুরের ভাষা ঠিক নাই, তাহলে আমার ভাষা যদি না ঠিক হয় তাহলে আল্লাহর ভাষাও ঠিক নাই। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর মতো অথবা এর চাইতেও খারাপ। সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে যারা পেশাব থেকে পায়খানা থেকে নিজেকে পরিচ্ছন্ন না রাখতে পারে। গোসল ফরজ, গোসল করে না, আছে না এরকম? আছে না এরকম কিছু খাইস্টা মার্কা লোক? আছে না? নেই বলেন তো? এগুলো কথা কি বলার দরকার আছে? আছে কিনা বলেন? আছে। গোসল করে না। গোসল ফরজ, গোসল আপনাকে করতে হবে। ওযু করা ফরজ, ওযু আপনাকে করতে হবে। আগে নামাজ না আগে পাক? আগে বলেন বলেন বে বলেন, আগে নামাজ না আগে পাক? মালাকুল মউত কখন আসবে আমার আপনার কাছে কেউ বলতে পারবো? সিট হয়ে যে শুয়ে থাকেন গোসল ফরজ হওয়ার পরও সিট হয়ে শুয়ে থাকেন কেন? মালাকুল মউত কখন আসবে কেউ বলতে পারবো আমরা? এই জন্য আল্লাহ পাক বলছেন আমি পবিত্রতা অর্জনকারীকে খুব ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ, আমার পবিত্র থাকবো। অনেক মেয়েদের মধ্যে এই স্বভাবটা বেশি, এরা গোসল করতেই যায় না। কথাগুলো একটু খোলামেলা বলা দরকার, তো বলার দরকার আছে না নাই? মেন্স শুরু হয় এখন। শোনেন, এখন যুবকরা, এখন কেউ আর অজানা না। আপনি আমি যা জানি ওই 10 বছরের বাচ্চা তার চেয়ে বেশি জানে। বুঝলেন? ভাইবেন না যে ওরা কিছু বোঝে না, ওরা আমার চাইতে বেশি বোঝে। মেয়েদের যে ন্যাচারাল যে প্রবলেমটা, আল্লাহ পাক এটা বরকত দিয়েছেন, এটা বরকত। এটা না হলে তো বাচ্চা কাচ্চা হবে না। যে ঋতুস্রাবটা দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা, আছে না নাই? এই আয়াতই তো, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। মিনিমাম 3 দিন থাকবে তাদের এই ঋতুস্রাব মেয়াদ, 3 দিন। বড় জোর 7 দিন, কেউ কেউ বলেছেন 10 দিন, কিন্তু তারা ঠেলে নিয়ে যায় 20 দিন। পারলে 1 মাস ঠেকায় দেয়। নামাজ পড়তাম না। কি কথা কি বুঝতেছেন কিনা? বুঝতেছেন কিনা বলেন? আমার মায়েরা কি মাহফিলে আছে? মায়েরা শোনেন, ঠেকায় দিয়েন না। ঠেকায় দিয়ে আল্লাহ আপনাকে জাহান্নাম ঠেকায় দিবে একেবারে। এগুলো করবেন না। আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন নামাজ না পড়া, পড়বেন না, ঠিক আছে, কিন্তু ওই মেয়াদে পড়বেন না। এর উপরে বেশি হলে এটা রোগ হবে। এটা কি ইস্তেহাজা, রোগ। ওই রোগ বুঝে আপনাকে রোগ মনে করে উযু করে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজের গুরুত্ব অনেক। পবিত্রতা অর্জন করব আমরা। নাম্বার 3 হলো আল্লাহ কাকে ভালোবাসেন, কান লাগায়া শুনবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা সফ আয়াত নাম্বার 4। আল্লাহ পাক এখানে মাহদুদ বললেন না, মারসুস বলেছেন। এখানে আলেম ওলামা আছেন। রসাস একটা হলো পদার্থ, আবার হাদিদ একটা পদার্থ। একটা হলো সীসা, আরেকটা হলো লোহা। আল্লাহ রাব্বুল আলামিন লোহা দিয়ে উদাহরণ দিতে পারতেন, কিন্তু লোহা হলো এমন একটা ধাতু, এক কোণায় তাপ লাগলে অন্য কোণায় ঠান্ডা থেকে যায়। কিন্তু সীসাটা এমন একটা পদার্থ যার এক প্রান্তে আগুন লাগলে পর সকল জায়গায় সমান তাপ হয়ে যায়। অর্থাৎ মুসলমানদের একটা, মুসলিম জাতির একটা ব্যক্তিকে যদি কেউ অ্যাটাক করে, গোটা মুসলিম জাতির দায়িত্ব এই মাজলুমের পক্ষে সবাই জেগে ওঠা, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, ঠিক কিনা? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো যারা সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দারুণ ভালোবাসেন। চিন্তা করে দেখুন, সাইদকে রক্তাক্ত করা হলো,
দেশের প্রজন্মরা কেমনে সব খেপে গেল। আল্লাহু আকবার বলেন। আমি ভাবছিলাম আমার দেশের প্রজন্মদের প্রতি আমি এত খুশি, আমি এত আশাবাদী, আমি প্রচন্ড আশা রাখি। শরীফ ওসমান হাদি 32 বছরের ফুটন্ত গোলাপ, ধূমকেতু, মুকুটহীন এক সম্রাটের নাম, মানুষের মনোরাজ্যের এক মুকুটহীন রাজার নাম। আল্লাহু আকবার বলেন। মানুষের প্রত্যেকটা হৃদয়ে সে স্থান করে নিয়েছে। তাকে ভালোবাসে না এমন কোন একটা লোক বাংলাদেশে নাই এখন আর। ওসমান হাদি জীবনটা দিল কেন জানেন? এর মূল কারণ হলো সে দেশকে খুব ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, মানবতাকে ভালোবাসে, এবং সে আমাকে অন্তত, আমি যেটা বিশ্বাস করি, আমি তার থেকে একটা শিক্ষা পেয়েছে। সেটা হলো হাদি জাতিকে শিখিয়েছে শত্রু আগে চিহ্নিত করো। শত্রু সে চিনিয়ে গিয়েছে দুনিয়া থেকে। আধিপত্যবাদ আমার দেশে কায়েম হতে দেব না। সোজা কথা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমরা তাওয়াক্কুল করব কার উপরে? নাম্বার 4, আল্লাহ পাক তাকে ভালোবাসেন যারা আল্লাহর প্রতি ভরসা করে। আল্লাহর প্রতি কি করে? ভরসা করে। যদি কোনো বান্দার ভরসা যদি 100% হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পাখির মতো রিজিক দিতেন। কিসের মতো রিজিক দিতেন বলেন? পাখির মতো। বলেন তো, কোনো পাখি কি না খায় থাকে নাকি? কোনো পাখি কিন্তু না খেয়ে থাকে না। এবং তারা যে থাকার জায়গা বেশি উন্নত না আমাদের বাড়ি বেশি উন্নত? হ্যাঁ, আমাদের বাড়ি উন্নত না পাখির বাসা উন্নত? আপনার বাড়িতে প্লেন আসে? আপনার বাড়িতে প্লেন ফ্লাই হয় কি ল্যান্ডিং হয়? পাখির বাসায় ল্যান্ডিং হয় না। আপনি যদি আপনার বাসায় যদি প্লেনটাকে যদি ল্যান্ডিং করতে চান, পারবেন না। সৈয়দপুর যেতে হবে, ঢাকা যেতে হবে, চট্টগ্রাম যেতে হবে। কিন্তু পাখির বাসা এত ভিআইপি, এত আধুনিক, কি তার যোগাযোগ ব্যবস্থা কিচ্ছু লাগে না। কি সুন্দর একটা বাসা বানালো, এমন প্রযুক্তি দিয়া বাবুই পাখি বাসা বানালো। কি সুন্দর করে শক্ত ডাল সে বাছাই করলো, তাল গাছ বাছাই করলো, এত সুন্দর করে বাসা বানালো। 3টা তার মধ্যে রুম থাকে। ওই বাবুই পাখির বাসার মধ্যে 3টা রুম। একটা হলো কমন রুম, একটা হলো বেডরুম, আর একটা হলো ড্রয়িং রুম। কমন রুমে বাচ্চাগুলো এবং ডিমগুলো সেখানে থাকে, আর বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে। আর একটা যে ড্রয়িং রুম, সেটা মেহমানখানা। কোনো মেহমান যদি আসে, আস্তে করে কলিং বেল চাপ দেয়, ভিতর থেকে বউকে থুয়ে পুরুষ বাবুই পাখি বাইরে আসে, এসে সালাম বিনিময় করে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলা নিয়ে বলে, বন্ধু সোফা সেট আছে, বসো, ভিতরে যাইও না, বউ আছে, পর্দা নষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বাবুই পাখির বাসাটা কত রাজকীয় বাসা। আমার আপনার বাড়িতে বিদ্যুৎ থাকে না, দারুণ গরম, ব্যবসা গরম, ঘামে শেষ। কিন্তু বাবুই পাখি এত সুন্দর উঁচুতে বাসাটা বানায়, চতুর্দিকে দক্ষিণা হাওয়া, বাতাস এই দিকে কম লাগে, ঘরটা একটু ঘুরায় দিয়া ওই দিকে বাতাস লাগায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ঘর কি ঘুরান? এরকম ঘুরাতে পারেন? আমার বন্ধুগণ, অনেক কথা আছে। ওই পাখিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো খাদ্য গুদাম তার লাগলো না, কিচ্ছু তার লাগলো না। সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়, সে বিকেলবেলা তার নিরে প্রবেশ করে ভরা পেটে। খাদ্য গুদাম না, অথচ মানুষের খাদ্য গুদাম আছে। খাদ্য গুদাম থাকার পরও মানুষ না খেয়ে মরে যায়। খাদ্যের অভাবে না বন্টনের অভাবে? বন্টনের অভাবে। আমার দেশে যে টাকা আসছে, বৈদেশিক সাহায্য আসছে, 71 থেকে 2026 পর্যন্ত যত টাকা আসছে, 75% টাকা গেছে নেতাদের পকেটে। বিগত 16 বছরের ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে নিয়ে চলে গেছে প্রায় 28 লক্ষ কোটি টাকা। এগুলো বললে আমরা দোষী হই না? বলবো কোন দিন আর? মরার পরে কব? মরার পরে বলবো নাকি? বলেছি সারা জীবন, বলে যাব সারা জীবন। জোরে বলে ইনশাআল্লাহ।
দোষ যার পাওয়া যাবে আমরা দোষ তো বলবোই। আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, আমরা তাওয়াক্কুল করব কার উপরে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? ফয়সালা কার? সিদ্ধান্ত কার? আল্লাহর। মন খারাপ করা যাবে না। এক মহিলার বাড়িতে 4টা মেয়ে, ওই মহিলার বাড়ির পাশেই সবুর মিয়ার 4টা ছেলে। এই মহিলা কয়, আল্লাহ তোমার কি একটু অঙ্ক মিল নাই? তুমি কি অঙ্ক বোঝো না? আমার বাড়িতে 4টা মেয়ে দিলা, সবুর মিয়ার বাড়িতে 4টা ছেলে দিলা, এটা কেমন তোমার অঙ্কের মিল? তুমি যদি সবুর মিয়ার 2টা ছেলে আমার বাড়িতে ঢুকায় দিয়ে আমার বাড়ির 2টা মেয়ে ওই বাড়িতে ঢুকায় দিলেই তো অঙ্ক অঙ্ক মিলে যেত। দেখেন অঙ্ক মিলাচ্ছ, আল্লাহরে শিখাচ্ছ অঙ্ক। এরকম আছে না নাই বলেন তো? এই অঙ্ক তো তোমার দুনিয়ার চিন্তা করে তুমি অঙ্ক মিলায় নিয়েছ। আল্লাহ আসল অঙ্ক জানেন। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। ইয়াহাবুলি মাইয়াশা ইনাথা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা যুকুর। যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। কেন দেন না, কি জন্য দেন না, সব রহস্য লুকানো আছে একমাত্র কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। কখনো মন খারাপ করা যাবে না, তাওয়াক্কুল করবে আমার উপর। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি মুতাওয়াক্কিলদেরকে খুব ভালোবাসি। ইন্নাল্লাহ ইউহিব্বু, প্রত্যেকটা আয়াতের শেষে আপনি পাবেন এটা, প্রত্যেকটা পয়েন্ট ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন। এরপরে আমি আরেকটা বলেছি, সেটা হলো ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুন। নাম্বার 4 হলো ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নাম্বার 5 হলো আল্লাহ পাক ওই সমস্ত বান্দাকে ভালোবাসেন যারা ইহসান করবে। কি করবে বলেন? ইহসান করবে। ইহসান কাকে বলে? অর্থাৎ অন্যের প্রতি যারা দয়া পরব সবে আল্লাহ তাদেরকে ইহসান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাহ ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নাম্বার 6 হলো যারা নাই পরায়ণ হবে, নাই পরায়ণতা যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আমার দেশে আইন সবার জন্য কি সমান ছিল? কখনো সবার জন্য সমান ছিল না। কিন্তু কল্যাণ রাষ্ট্রের 1 নম্বরের বৈশিষ্ট্য হবে আইন সবার জন্য কি হবে? সমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। জোরে বলুন আল্লাহু আকবার। একজন সাহাবীর কথা মনে হলো, ওমরে ফারুকের কথা মনে হলো। বলবো বলবো বলবো, আগ্রহ আছে সবার? আগ্রহ আছে? কয় নাম্বার খলিফা বলেন? বলেন কয় নাম্বার বলেন? মোট খলিফা কয়জন? 1 নাম্বার, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 আলী। 4 খলিফার 2টাই হলো নবীজির জামাই। 2টা কে? নবীজির জামাই। 1 নাম্বার বন্ধু, 2 নাম্বার হচ্ছেন শ্বশুর। 2 নাম্বার কি? শ্বশুর। আমার নবীজি খুব কাছের লোকগুলো যোগ্য সম্পন্ন ছিলেন। 2 নাম্বার ছিলেন হলো খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই তার নাম জানেন। বহুদিন আগে মেবি উত্তরাঞ্চলের কোনো একটা মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বললাম, তুমি 100-তে 100 পাইছো, কারণ তুমি যা বুঝছো তুমি তাই উত্তর দিছো। তুমি 100-তে 100। এই ওমর কি ভাড়া থাকা ওমর? এই ওমরটাকে দেখেন। এই ওমর কত বড় মুহসিন ছিলেন, কত বড় ইহসানকারী ছিলেন। তিনি ছোট্ট একটা শিশিতে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আতর পেলেন। আতরের শিশি মিসকে আম্বর, মিসকে আম্বর তিনি পেলেন, আতরের শিশি পেলেন। সে আতরের শিশি শুধু একা তিনি ইউজ করবেন না, তার প্রতিবেশী 4 জন আছে। মোট কয়জন হলো? 5 জন। 5 জন মিলে একটা শিশিতে আতর। সে আতর নিয়ে আসলেন বাড়িতে। বউকে ডাক দিয়ে বলছেন, গিন্নি আমার এইদিকে আসো, আমি তোমাকে এই যে আতরের শিশিটা দিয়ে দিলাম, এর মধ্যে যে আতরটা আছে সমান ভাগে 5 ভাগে ভাগ করে, একটা ভাগ আমরা নেব, বাকি 4 ভাগ প্রতিবেশী পাবে। সমান করে ভাগ করবা। ইয়াদিলুহু আকরাবু লিত্তাকওয়া। যখন বলা হলো, কিছুক্ষণ পর ওমরে ফারুক বলছেন, আমার স্ত্রী আতরের বোতলটা আমার হাতে দিয়ে দাও, তোমাকে আমি মাপতে দেব না। করলেন কি, বোর হাত থেকে নিয়ে তিনি প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন, প্রতিবেশী মেপে দাও আমাকে, একটা ভাগ আমাকে দিয়ে দাও। ওনার অংশের আতরটা নিয়ে
এবার স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছে, আমার স্ত্রী, আল্লাহর কসম আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে অবিশ্বাস যে করি না তা অবিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি। অতএব আমার স্ত্রী মন খারাপ করো না, তোমাকে আমি ভাগ করতে দেই নাই। কেন এই জন্য দেই নাই? কারণ আতর হলো তরল জিনিস। আতর যখন তরল জিনিস, তুমি যখন হাত দিয়ে মাপতে যাবে, হাতে লেগে যাবে কিছু আতর, গায়ে লাগবে, এখানে লাগবে কিছু আতর, বেশি লেগে যাবে, ব্যবহার হয়ে যাবে। এতটুকুন আতর বেশি আমাদের গায়ে লেগে যাক, ব্যবহার হোক, এটা চাই নাই মনে করে আতর ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়া দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। কার জিকির? আসতে কবেন না, কার জিকির এটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। তিনি কিন্তু সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদ মওত দান করো, নবীর শহরে তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়াটা করতেন, ওই সময় করতেন যে সময় তার মদিনায় যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নাই, বিজয় হয়ে গেছে ইসলামের। মদিনায় তিনি মরতে চান, আবার শহীদ হতে চান। দোয়াটা তার কাছে কেমন যেন বিপরীত বিপরীত মনে হচ্ছিল, কিন্তু আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নিয়েছেন। একদিন করলেন কি, ফজর নামাজ পড়াতে গিয়েছেন, ফজর নামাজে মসজিদে ঢুকে পড়েছেন। নামাজ তিনি পড়েছেন না পড়িয়েছেন? তিনি কি মুসল্লি না ইমাম? মুসল্লি না ইমাম? ইমাম। ফজর নামাজে দাঁড়ায় গেছেন, মনোযোগ দিয়ে নামাজ পড়ছিলেন। প্রথম রাকাতটা পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা পড়তে পড়তে রুকুর দিকে যাবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রুকুতে যাবেন, এমন সময় আবু লুলু মাজুসি, অগ্নি পূজক একজন, সে করলো কি, হঠাৎ করে অতর্কিত এসে তার ডান পাশে এসে তার ডান পেটের মধ্যে একটা ছুরি ঢুকায়া দিল, রক্ত ফিনকি দিয়ে পড়ল। নামাজ ছাড়লেন না তিনি, রুকু থেকে দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যখন তিনি বলেছেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়া করার করতে করতে হঠাৎ করে ওই মাজুসি আবার করলো কি, সেই চাকুটা আবার বের করে, বিষাক্ত চাকু, বিষাক্ত জীবাণুওয়ালা চাকু ছিল, সেই ছুরি বিষ মিশ্রিত চাকু ছিল। করলো কি, পেটের নিচ দিকে তল পেটে অপর্যপরি দুইটা আঘাত যখন আবার সেই ছুরি দিয়ে মেরে দিয়েছে, বুড়ি কিছু অংশ বের হয়ে গেল ওমরে ফারুকের। সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে থাকলেন প্রায় কয়েক ঘন্টা। ফজর নামাজ হলো না। দীর্ঘ সময় চলে যাওয়ার পরে সেন্স যখন ফিরেছে, সবার মধ্যে কান্নার রোল পড়ে গেছে, রক্তাক্ত, মদিনার মসজিদটা রক্তাক্ত হয়ে গেছে। সেন্স যখন ফিরে পেয়েছেন, ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলছে আব্দুল্লাহ, আমার তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, সামনে দাঁড়ানো, বলছে আব্দুল্লাহ রে এইদিকে আসো, আমাকে একটু পানি দাও তো। আব্দুল্লাহ করলেন কি, তাড়াহুড়ো করে এক গ্লাস পানি পান করার জন্য তার সামনে দিয়ে বলছে আব্বা এই যে পানি, আপনি পান করুন। মুস্কি হাসি মেরে বলছে আব্দুল্লাহ রে, পান করার পানি চাই নাই, ওযুর পানি চেয়েছি। কিসের পানি চেয়েছি? কিসের পানি? ওযুর পানি চেয়েছি। ওযুর পানি দিয়ে দাও, আমাকে ওযুর পানি দাও, নামাজটা আমার হয় নাই, ওযুর পানি দেওয়া হলো। ওযু বানালেন, ওযু বানালেন, দাঁড়ায় নামাজ পড়ার জন্য চেষ্টা করলেন, পারেন না, পেটে টান লাগে, ভুঁড়ি বের হয়ে গেছে। গামছা দিয়া পেটটা পেঁচে নিয়া শুয়ে শুয়ে ওই অবস্থায়ও তিনি নামাজটা আদায় করে বলছেন আব্দুল্লাহ মনে হয় বাঁচবো না রে। কাব্বা না না, আপনার জন্য ডাক্তার ডাকতেছি। ডাক্তার যখন সামনে এসে বসলো, ডাক্তার বলছে আমিরুল মুমিনিন একটু চেষ্টা করুন, এই যে গ্লাস দিলাম দুধ আছে, দুধটা পান করুন। দুধ যখন তার হাতে দেওয়া হলো, দুধটা নিয়ে তিনি মুস্কি মুস্কি হাসি মেরে দোয়া বিসমিল্লাহ বলে তিনি দুধটা পান করেন। কিন্তু দুঃখজনক, দুধটা পেটে থাকলো না, বুড়ি ফুটো হয়ে বাইরে বের হয়ে গেছে। ওমরে ফারুকের খাওয়া হলো না। উনি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে আব্দুল্লাহ আমার আর পেটের মধ্যে দুধ থাকে না রে, আমি মরে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আব্দুল্লাহ। ডাক্তার জিব্বায় কামড় মেরে বলে চিকিৎসার সকল চেষ্টা আমার শেষ, আমিরুল মুমিনিন বাঁচবেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক মুস্কি মুস্কি হাসি মেরে বলছে ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে, কারণ আমি তো নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আমি জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। এই কথা বলে ডাক্তারকে বিদায় দিচ্ছেন। ডাক্তার হেঁটে হেঁটে চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে, আমিরুল মুমিনিনকে দেখে দেখে কাঁদতে কাঁদতে চলে যায়।
ওই সময় তিনি দেখতে পেলেন ওই ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে। তিনি বলতেছেন, ডাক্তার রে, চিকিৎসা করতে আসছো, তোমার তো একটা আমল ছুটে গেছে। কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার দিকে তাকাবেন না, তোমার দিকে নজর দিবেন না, কারণ গিরার নিচে পায়জামা চলে গেছে। তাড়াতাড়ি গিরার উপরে পায়জামাটা পরে নাও। চিন্তা করুন, মৃত্যুর পূর্বেও ওমর ফারুকের দাওয়াতি কাজ বন্ধ হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? জিকির করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, একমাত্র আল্লাহর জিকিরই বান্দার হৃদয়ে প্রশান্তি আসতে পারে। ডিপ অ্যাটেনশন গ্রেবার, একদম মনোযোগিতার জন্য আল্লাহ পাক মাঝে মাঝে আলা বলেছেন। আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা শব্দ হচ্ছে অ্যাটেনশন, ডিপ গ্রেবার। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার একদম শেষ মুহূর্তে তিনি শুয়ে আছেন, হামাগুড়ি দিচ্ছেন, সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন আর বলছেন, আব্দুল্লাহ, মরে যাব মনে হয়, রক্তক্ষরণ শেষ হয়ে যাচ্ছে, আমি রক্ত শূন্যতায় ভুগতেছি, দুনিয়া থেকে বিদায় নেব। একটু তুমি যাও তো আমার পক্ষ থেকে, আয়েশার ঘরে গিয়ে আমার সালামটা দিয়ে দাও। আয়েশার ঘরে আমার রাসূল শুয়ে আছেন, আয়েশার ঘরে আমার বন্ধু আবু বকর শুয়ে আছেন। একটাবার গিয়ে দেখো তো, চেষ্টা করে দেখো তো, আয়েশা তার জায়গা দিলে পরে আমারও শখ, আমি আমার নবীর সঙ্গে শুয়ে থাকবো, আমি আমার নবীর সঙ্গে শুয়ে থাকবো। একটু বলো তো আয়েশাকে গিয়ে, আমার ছেলে আব্দুল্লাহ, যাও বলো। বারবার যখন বলা হচ্ছিল, আব্দুল্লাহ চলে গিয়ে সালাম জানায়, বলছে না, আম্মা জান, আব্বা আমাকে পাঠায় দিলেন, আব্বা জান আপনার ঘরের মধ্যে থাকতে চান, নবীর পাশে ঘুমাতে চান। উম্মাহাতুল মুমিনিনকে বলা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রস্তাব শোনা মাত্রই কান্না আটকাতে পারলেন না, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে বলছেন, আহারে, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরের মতো মানুষ আমাকে কেমন করে এমন ধরনের আবদার করছে, আর আমি কেমন করে এমন পাষাণ হৃদয়ের মতো হয়ে আমি তাকে মানা করব? না না, এত বড় ইসলামের বড় খাদেমকে আমি কেমন করে মানা করি? আমি আয়েশা, আমার জায়গা আমি ওমরকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীর প্রতি ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নবীর যেদিন ইন্তেকাল হলো, সবচেয়ে বেশি অস্থির হয়েছিলেন কোন সাহাবী বলেন? বলেন কে? ওমর, পাগল ওমর। রাসূল ইন্তেকাল করেছেন, এই সংবাদ যে বলতে আসে, তরবারি উঁচু করে ধরে বলে, আল্লাহর কসম, রাসূলের মৃত্যুর সংবাদ যে বলবে আমি তার কাল্লা কেটে ফেলে দেব। ওমর পাগলের মতো হয়ে গেছেন, কেউ তাকে কন্ট্রোল করতে পারে না। শেষ পর্যন্ত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গিয়ে বলছে, ওমর, পাগলামি করো কেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। রাসূল শুধু মারা যাবেন না, তার আগের রাসূলুল্লাহ তো মারা গেছে। শান্ত হও। শান্ত হলেন, হাতে চুম্বন করলেন, তাকে বরণ করে নিলেন। এই ওমর দুনিয়া থেকে বিদায় যখন নেবেন, তার বড় শখ নবীর পাশে ঘুমাবেন। আজও তিনি শুয়ে আছেন নবীর পাশে, আবু বকরের পাশে তিনি শুয়ে আছেন। এই তো 3 মাস আগে গিয়েছিলাম, উমরা করতে গিয়েছিলাম, নবীর কবরের পাশে এই দুজন সাহাবী শুয়ে আছেন। রাত 3টার দিকে রওনা করলাম, মসজিদে নববীর দিকে ঢুকলাম। আমার রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল বলেছেন, আমার ঘর আর আমার এই মিম্বার এর মাঝখানের অংশটুকু হলো জান্নাতের টুকরা। জান্নাতের, এই দুনিয়াতে জান্নাতের টুকরা আছে না নাই? আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। ওই রাউদাতুল জান্নাত সামনে গিয়ে দাঁড়ালাম। রাত 3টার দিকে আমার ছেলের সাথে ছিল, ছোট্ট ছেলে, সাথে নিয়ে বললাম, বাপ চল একটু ঘুরে ফিরে আসি। ভিতরে ঢুকলেই মাত্র 10 মিনিট টাইম পাওয়া যায়। 10 মিনিট পার হলেই সুরা বলে তাড়াতাড়ি ঘর সেখান থেকে বের করে দেন। লোক তো এক উপর্যুপুরে আসতে থাকে, চাপ, বের হয়ে যেতে হয়। মনে মনে ভাবলাম, ফজর নামাজটা যদি একটু ভিতরে পড়তে পারতাম খুব ভালো হতো। তো আশপাশ তাকাতেই দেখি আমার দেশের কিছু ইন্ডিয়ান কালার, আমার দেশি দেশি মনে হয়। আমাকে দেখি দৌড় মেরে চলে আসছে কিশোরগঞ্জ, তারপরে ময়মনসিংহের এই অঞ্চলের কিছু ভাই আমাকে দেখে এসে সালাম জানায়, বলতেছে, হুজুর আমি আপনার খুব ওয়াজ শুনি, আপনার খুব ভক্ত, তা আপনি আসছেন, আমরা খুব খুশি হলাম। বললাম, আপনারা কি করেন? আমরা এখানে পরিচ্ছন্নতার কাজ করি, পরিষ্কার এগুলোর কাজ করি। কি তাই? ভালো তো।
তো ভাই আমি কি ফজর পর্যন্ত এখানে একটু ভিতরে থাকতে পারবো? ওরা মুস্কি মুস্কি হাসে, বলে হুজুর আমরা তো 24 ঘন্টাই থাকি। তো বলে আমার একটু ফজর পর্যন্ত থাকার সুযোগ দেন, একটু ব্যবস্থা করেন। হুজুর আপনারটা একটু করা কঠিন, দেখি কি করা যায়। তো ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন, যে প্রশাসনিক কর্মকর্তা, তার কাছে গিয়ে আমার ব্যাপারে সবাই গেছে একসাথে গিয়ে এমন বলছে আমার ব্যাপারে, এমন তেল মারছে, তেল মারা পর্যন্ত। আমার দেশের মানুষ কিন্তু অন্তত কিছু না পারলেও তেল মারতে পারে, পাম্প দিতে পারে। এমন বলছে আমি তো কিচ্ছুই না। বলার রেজাল্টের পর, মানে বলার রেজাল্টটা এত মানে ভালো হয়েছে, ওখানকার যে প্রশাসনিক যে মেইন কর্মকর্তা দূর থেকে এসে আমাকে একদম মানে বাস পাখির মতো ছো মেরে ধরে টেনে নিয়ে প্রথম কাতারে আমার নবীর যেখানে কবর, কবরের ডান পাশে দেওয়ালের সঙ্গে প্রথম কাতারের যে বসার জায়গা, সেজদারের জায়গা, সেই জায়গায় বসায় দিয়ে বলে, শেখ এই যে আপনার জন্য ইনটেক জমজমের পানি। ওরা কিন্তু জমজমকে খুব হাদিয়া স্বরূপ দেয়, খুব মানে এটা শ্রেষ্ঠ উপহার ওদের। ইনটেক একটা পানির বোতল দিল, খেজুর দিল, আর আতর দিয়ে ওখানে বসা একটা মুস্কি হাসি মেরে। ওরা তো চুমা খাওয়ার ওস্তাদ, খালি চুমা খায়, কপালে হাতে যা যেখানে পায় চুমা টুমা খায়া ভরায় দিয়া আস্তে করে বসায় দিয়ে চলে গেল। আমি বসে আছি, আমি তো মানে কি যেন পেলাম, আমি বসে চুপচাপ বসে আছে। ডান দিকে তাকায় দেখে আমার নবীজির মিম্বার, নবীজি যেখানে দাঁড়ায়া বসে কথা বলতেন, মিম্বার দেখতেছে। বাম দিকে একটা ফুটা আছে, ফুটার দিকে তাকায় মাত্র 3 হাত 4 হাত দূরে দিকে আমার নবীর কবর। আমি যেন মনে হচ্ছিল আমি একটা নতুন একটা জগতে আমি এখানে বসে আছি। ঠিক সেই সময় আমার কাছে আল্লাহি আমার মনে হচ্ছিল যেন আমার নবীজির গায়ের ঘ্রাণ যেন আমার নাকে ধাক্কা মারছে, আমার নাকে এসে ধাক্কা মারতেছে। দরুদ পড়ছি বারবার। সেদিন আল্লাহর কাছে, সেই রাত্রে আল্লাহর কাছে একটা দোয়া করেছে, আল্লাহ বাড়ি বাংলাদেশ, আসছি মদিনায়, যেহেতু আসতে পারছে একবার, অন্তত আল্লাহ বিআইয়া আরদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে জানি না, তবে মৃত্যুর ফায়সালা যখন হবে তার একদিন আগে তুমি আল্লাহ আমারে মদিনায় পাঠায় দিবা। আমি এই দোয়াটা আল্লাহর কাছে বলেছি। ভাইরে, দিন শেষে আমি যেটা দিয়ে শুরু করেছি, আল্লাহর ভালোবাসা আর নবীর আনুগত্য ছাড়া কখনো বান্দা নাজাত পাবে, আসতে বলবেন, নাজাত পাবে না। যদি কেউ এই জায়গায় কোনো ঘাটতি করে, তার কোনো আমলও কবুল হবে না। নবীর প্রতি ভালোবাসা, আনুগত্য এবং আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা, এটা আমরা অবশ্যই অর্জন করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ 8 ধরনের মানুষকে পছন্দ করেন। আমি বললাম এ পর্যন্ত 6 জন, আরো আছে কয়জন বলেন? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রতি কোনো রাগ আছে নাকি আপনাদের? কোনো ক্ষোভ নাই তো? আমি খুবই খুশি আপনাদেরকে পেয়ে, আলহামদুলিল্লাহ। উপজেলার নাম তো অনেক সুন্দর, অলিপুর, তাই না? অলি থেকে উলি হয়েছে, অলিপুর, মানে এখানে কোনো খারাপ নাই, সব আল্লাহর অলি সবাই। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিন্তু হুজুরের ওয়াজ তো শুনতে খুব ভাল লাগে, কিন্তু হুজুর পানি খুব ঠান্ডা, এটা হলেই তো সমস্যা। সবাইকে ফজর পড়বেন? সবাইকে ফজর পড়তে রাজি আছেন? ফজর পড়বেন কারা কারা, একটা হাত উঁচু করে দেখেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেই, জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ। খাইছেন? আচ্ছা, ঘুরে আসেন। আপনি গেলে আবার লোকজন না যায়, আমি তো এই জন্য আটকে রাখছি। আপনারা যাবেন নাকি আবার? এত সুন্দর চেহারা, দাড়ি দেখছেন? আমার মানে 5 গুণ দাড়ি বেশি, কি মুখ ভরা দাড়ি, চেহারাটা কত সুন্দর। আল্লাহ তুমি তাকে কোরআনের নূরে আলোকিত হওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার স্নেহধন্য হাফিজ, আমার অনেক ছোট তো, আল্লাহ হাফিজকে তুমি বড় বড় আলেমদের কাতারে তুমি শামিল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসেন দোয়া করে দিই, আলোচনা চালাবো। আরো কয়টা আছে? আরো কয়টা আছে বলেন? এত সুন্দর মানুষ, হ্যাঁ, আল্লাহু আকবার। একটা লোক ওঠে না, কি সুন্দর করে বসে আছে। মায়েরা তো আছেই, মায়েরা তো আছেই। বলি আলহামদুলিল্লাহ। মায়েরা মাহফিলে মাশাআল্লাহ ফাইন করে আসে, বোরকা টোরকা পরে আসে, সেজে সুজে মানে ঢেকে ঢুকে আসে। কিন্তু মার্কেটে গেলেই তো পায়জামা থাকে না, গায়ে কাপড় চোপড় থাকে না, হাফ প্যান্ট পরে যায়, ওড়না থাকে না, মাথার চুল খোলা। কি করলো? এই দিকের না? ও আচ্ছা, ঠিক, এইদিকে ভালো তো। আচ্ছা ভালো, আপনারটা ভালো, সবাই ভালো না। আমরা তো বুঝি বাবাজি, মানে ভাত হয়েছে কিনা, একটা ভাত চাপ দিলেই গোটা পাতিলের ভাতের খবর পাওয়া যায়। দেশের সিচুয়েশন ভালো না। এই যে মোবাইল আসছে, এই মোবাইলের ওই যে বিভিন্ন অ্যাপস, ইমো, লাইন, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এগুলো রাখা যাবে না, এগুলো বাদ দিতে হবে। এগুলো বাদ দিয়ে জিকির করতে হবে কার? আসতে বলবেন না, কার? পরকীয়ার পরিমাণ বেড়ে গেছে, পর্ণ আসক্তি বেড়ে গেছে। যুবকরা নিজেকে নিয়ন্ত্রণ করো, যৌবনকে কন্ট্রোল করো। তোমার যৌবন কন্ট্রোল হবে, আল্লাহ তোমার হাতে জান্নাত তুলে দিবেন। নামাজ পড়ো, মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। নাম্বার 7 হলো যারা মুত্তাকি, আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা মুত্তাকি, আল্লাহ তাদেরকে দারুণ ভালোবাসেন। নাম্বার 8 হলো যারা ধৈর্যশীল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সর্বশেষ আমি যে ধরনের লোককে পছন্দ করি, যারা নাকি ধৈর্যশীল, ধৈর্যের পিরামিড যারা হবে, ধৈর্যশীল যারা হবে, আমি আল্লাহ তাদেরকে খুব ভালোবাসি। এই পৃথিবীতে যত ব্যক্তি মহা সফল হয়েছেন, তারা সব রাগী ছিলেন না ধৈর্যশীল ছিলেন? ধৈর্যশীল ছিলেন। বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন বলেন। কয়েকদিন আগে এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামীর সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? কোনো ধৈর্য নাই। ব্যবসা করতে যাবেন ধৈর্য দরকার, পড়াশোনা করতে যাবেন ধৈর্য দরকার। এই যে মাহফিলে বসে আছেন, ঠান্ডার মধ্যে বসে আছেন, ঠান্ডায় হাত পা গুলো সব জড়সড় হয়ে গেছে, শীতকে লেগে গেছে, এরপরও বসে আছেন কিসের জন্য বলেন? ধৈর্য। ধৈর্য ছাড়া কোনো কিছুই হয় না। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, এই জায়গায় ধৈর্যের পরিচয় দেবে উভয়ই, তবে বেশি ধৈর্যশীল হবে স্বামী নাই স্ত্রী। খালি একজন কইছে স্বামী, আর সবাই বউ নাকি? সবচেয়ে বেশি ধৈর্য ধরবে কে বলেন? বলেন 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 বলেন। স্বামী ধৈর্য ধরবে বেশি, কারণ মেয়েদের মধ্যে ধৈর্যের পরিমাণটা একটু কম। মেয়েরা চট করে একটা হঠাৎ করে প্রান্তিক কথা বলে ফেলে। আবার মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি কথা বলার সুযোগ দিয়েছেন, তারা বেশি কথা বলে। কারণ বাচ্চা মানুষ করার জন্য কম কথা বলার দরকার না, বেশি কথা বলা দরকার। বেশি কথা বলা দরকার। বাচ্চা যদি লালন পালন করতে হয়, এক কথা বারবার বলতে হয়, বাবা সোনা থাম থাম, খা খা, এই যে ওষুধ, এই যে খাবার, এই যে দুধ, বাবা খা খা, বারবার বলতেছেন।
কিন্তু মার একটা বারের জন্য বিরক্তি নাই। কিন্তু একটা দিন যদি ওই মা বলে, শোনো ছেলের বাপ, এই বাচ্চাটার বয়স 1.5 বছর, আজকে এক বেলা পালবা, এক বেলা তুমি কোলে নিবা, একটা বেলা যদি আপনাকে কোলে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়, আপনি বলবেন বাপ থাম 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 বাবা থাম। কি কথা বলেন নাই? সব শেষ হয়ে যাবে, আমি আপনি পারবো না, সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এটা মার দায়িত্ব, মা পারবেন। আবার ছেলে মানুষ যেটা পারবেন, মেয়ে মানুষ সেটা পারবে না। এই সমস্ত কিছু ফাংশন গুলো ভিন্ন ভিন্ন যিনি করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ করে দিয়েছেন। মেয়েরা বেশি কথা বলা তাদের যোগ্যতা, মেয়েদের কথা বলা বেশি তাদের কি যোগ্যতা। বেগুন কিনে নিয়ে গেছেন আপনি বাড়িতে, বর্ষাকালের বেগুন খুব ভয়ঙ্কর জিনিস, সহজে ভালো বেগুন পাওয়া যায় না, পোকা বেগুন বেশি আসে, পোকা ভিতরে ঢোকে কিন্তু টের পাওয়া যায় না। বাড়িতে নিয়ে আসছেন বেগুন 1 কেজি, 80 টাকা কেজি। একটা বেগুন যখন করতে নিয়েছে পোকা, ওই পোকা বেগুনের তফসির শুরু হবে সকাল 9টা থেকে রাত 3টা পর্যন্ত। ঠিক কিনা বলেন? এটা মেয়েদের নেচার। এই তফসিরে রাগ করা যাবে না, এই ব্যাখ্যায় রাগ করা যাবে না, শুধু শুনবেন আর হাসবেন। বল, আল্লাহ তো বলার জন্যই দুনিয়াতে পাঠাইছে, তুই কহ আমি শুন। ঠিক আছে কিনা বলেন? তাহলে সংসার সুখের হবে। আল্লাহ পাক মেয়েদের কেমন নেচার দিয়ে পাঠায়া দিয়েছেন, আবার মেয়েদেরকে আল্লাহ পাক কি বিশাল ধৈর্য দিয়েছেন। আল্লাহ পাক একটা মাকে ডেলিভারির সময় যে ধৈর্য শক্তি দান করেছেন, পৃথিবীর কোনো পুরুষের সহ্য করতে পারতো না, পৃথিবীর কোনো সাধারণ মানুষের সহ্য করতে পারতো না। এত কষ্ট, পৃথিবী ভেঙে পড়ার মতো কষ্ট, হাজারো কষ্ট সহ্য করার পর যখন সন্তানটা চেহারা দেখে, মার মুখের একটা মুস্কি হাসি সব দুঃখ সব ব্যথা তার ভুলে যায়। সে জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য, ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন হবে না। ধৈর্য হলো বাগান, আর রাগ হলো একটা জঙ্গল। জঙ্গল তো এমনি এমনি হয়, ধৈর্য হলো বাগান। বাগান বানাতে অনেক শ্রম দিতে হয়, অনেক ধৈর্য ধরতে, অনেক কষ্ট করতে হয়। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। যখন কোনো বিপদ আসবে, যখন কোনো মুসিবত আসবে, সেই সময় তোমরা কি করবে? আল্লাহর প্রতি ভরসা করবে, তার দিকেই তো ফিরে যেতে হবে। একজন মহিলার নাম আমি একটু বলি, আলোচনা শেষের দিকে যাব। যে মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পিরামিড হিসাবে আখ্যা দিয়েছেন এবং তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। যে লোকটার স্বামী ছিল ফেরাউন, অত্যন্ত জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার নাম কি বলেন? আরো জোরে বলেন, তার নাম কি বলেন? আসিয়া। কোরআনে তার নাম আছে না নাই? আছে। কি সম্মান তার, চিন্তা করে দেখুন, তার দোয়াটাও আছে। কেন কেন কি জন্য? ধৈর্য ধৈর্য ধৈর্য। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমা পড়লেন, দিন গ্রহণ করলেন। দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি শুনবেন কেন? আমি আপনি দুজনই জান্নাতে যেতে চাই। আমি কালেমা পড়েছি, আপনি শোনেন লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া শোনো, এমন পাগলামি করা যাবে না। আমি হলাম এই ইজিপ্টের, আমি হলাম এই রাষ্ট্রের, আমি হলাম রাষ্ট্রনায়ক, তুমি হলো তার বউ, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। আমি তোমাকে দিন গ্রহণ করতে দেবই না। আসিয়া বলছেন, আপনি আমাকে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দেন, আমি দিন কখনো ছাড়বই না। যেরকম সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ফেরাউন আর টিকতে পারলো না, রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে জল্লাদকে ডেকে আনলো, পরামর্শ করা হলো। হামান বলে ফেললো, বুকের শত্রু বড় শত্রু, ওকে দুনিয়া থেকে বিদায় করে দেন। চূড়ান্ত হয়ে গেল আইন। বলে ফেলা হলো, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে করো, সংসার তছনছ হয়ে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। আসিয়া বলছেন, আপনি আমার প্রতি যত জুলুম করবেন, আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস তত মজবুত হয়ে যাবে। এবং আমার স্বামী, আপনি আমাকে কি বলছেন জানি না, তবে নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছি, আমি মরে যাব মনে হয়। শেষ পর্যন্ত জল্লাদকে ডেকে তার সামনে করাত দিয়ে রাখা হলো, করাত তার কপালে নেওয়া হলো, করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হবে। শেষবারের মতো বলা হলো, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। ওই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছিলেন, আজ থেকে 4000 বছর আগের দোয়া। কয় হাজার বছর আগের দোয়া বলেন? 4000 বছর আগের দোয়া। 1500 বছর আগে নাজিল হওয়া কোরআনে তারা দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায়া দাও
একটা ঘর, কয়টা ঘর বলেন? একটা ঘর। আল্লাহ ইনদাকা, তোমার কাছে, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে, তোমার ঘরের সঙ্গে, তোমার ঘরের দেওয়ালের সাথে আমার একটা ছোট্ট ঘর বানায় দাও, ফেরাউন থেকে বাঁচায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। 11:59 বাজে, প্রায় 12টার কাছাকাছি। গতকালকে প্রচন্ড কুয়াশা ছিল না? প্রচন্ড কুয়াশা ছিল। আজকে আল্লাহ পাক ঠান্ডা দিয়েছেন, তবে আবহাওয়াটা, কুয়াশা থেকে আমরা বেঁচে রক্ষা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আমি সময়টাকে আর ক্ষেপণ করব না, রাত অনেক হয়েছে, অনেক মা বোন আসছেন। সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, আজকের এই মাহফিল যেটা শুরু হলো, এই মাহফিল প্রত্যেক বছর হোক। সবাই চান না ইনশাআল্লাহ? সবাই চান কিনা বলেন? তো ধরণী বাণীর এই মানব সেবা সংগঠন কবরস্থান প্রতিষ্ঠার উদ্যোগে এই যে মাহফিলটা, আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটা লোক নড়বেন না। যিনি যাবেন আমি ভাববো তার বাপ মার প্রতি দয়া মায়া কম। কবরস্থান এখানে আছে, তাদের জন্য দোয়া হবে। কবরস্থান প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব। তার আগ দিয়ে আমি সবার কিছু উদাত্ত আহ্বান জানাবো, আমরা যে যা পারি এই মাহফিলটার জন্য আমরা কিছু দেব না ইনশাআল্লাহ?